श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधकृष्णपादं सहगण ललिता श्री विशाखान्वितश्च त्वं गोपिका वृषरवेस्तनयान्तिकेसि सेवाधिकारिणि गुरो निजपादपद्मे दास्यं प्रदाय कुरु मां व्रजकाननश्री राधां गृसेवनरसे सुखिनीं सुखावदे गौररामसमारम्भं ईश्वरीं च मध्यमा अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्परा संसारदुःखजलधौ पतितस्विकामि क्रोधादिनक्रमकरहैर्कबलीकृतस्य दुर्वासना निगडितस्य निराश्रयस्य चैतन्यचन्द्रमम देहि पदावलम्बम् पाञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम् वंशी विभूषितकरान्नवनीरदाभात् पीताम्बरधरूनविं विफलाधरुष्ठात् पूर्णेन्दुसुन्दरमुखादरविन्दनेत्रात् कृष्णात् परं किमपि तत्त्वमहं न जाने राधाकरावचितपल्लववल्लरीके राधापदङ्कविलसन् मधुरस्थलीके राधा यशोरमत्तखगावलिके राधा विहार विपिने रमत मनोमि नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये श्रीमद्भागवतं नौमि यस्यैकस्य प्रसादतः अज्ञतानपि जानाति हि सर्वगमानपि वृषारूढं कन्तं सोममीश सदाशिवं हरिनामरसन्मत्तं नौमि विश्वरं हरं जननी जनको वन्द्यधरणिधरणीधरो सन्तानवत्सलो पूज्यसन्तनो कुशलार्तिनो श्रीरूपं साग्रजं वन्दे रघुनाथं कृपामयम् श्रीजीवं भट्टयोगं च शय्यनो सुखदायकम् येषां सहजस्निग्धानं पादुरेणुमभीक्ष्णसः सर्वविघ्नविनाशाय शिरसा धारयाम्यहम् बृन्द्यायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवती नमो नमः चैतन्यचन्द्रचरितामृतसोत्तसिन्धु बृन्दावनीयं सुरसोर्मिसमो निमग्नः ये वै जगन्निजगुणैः स्वयमापुनन्ति तान् वैष्णवाश्च हरिपरान् नमामि वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे
बोलो श्री गिरिंद्र बिहारी लाल की जय। श्रीमन महाप्रभु की जय। बोलो जय जय श्री राधे श्याम निताई गौर हरि। परम पूज्य पंडित श्री श्री रामकृष्ण दास बाबाजी महाराजेर কৃপায় অনুকম্পায় নিত্য সৎসঙ্গে আমরা আমাদের পরম পূজ্য শ্রী রূপ গোস্বামী পাদের চরিতামৃতকে আস্বাদন করছি। গতকাল আমরা আস্বাদন করছিলাম যে শ্রীমান মহাপ্রভুর সহিত শ্রী জীব গোস্বামী পাদের মিলন এবং শ্রীমান মহাপ্রভু শ্রী রূপ গোস্বামী পাদকে নির্জনে দশাশ্বমেধ ঘাটে হ্যাঁ, নিয়ে গেলেন এবং সেইখানে রূপ গোস্বামী পাদকে শক্তি সঞ্চার করেছিলেন। শক্তি সঞ্চার পূর্বক প্রেম ভক্তির অনন্য শিক্ষা তাকে প্রদান করেছিলেন। কি শিক্ষা শ্রী রূপ গোস্বামী পাদকে শ্রীমান মহাপ্রভু দিলেন তা যদি আমরা একবার বিচার করি, তার সাহিত্য সম্ভার স্বতই প্রমাণ যে কি শিক্ষা রূপ গোস্বামী পাদকে দিয়েছেন। শ্রী রূপ শিক্ষার যদি আমরা অধ্যয়ন করি তবে হয়তো বছরেও শেষ হয় না যে তত্ত্ব কথা। কিন্তু মহাপ্রভু মাত্র 10 দিনে তাকে সার সমস্ত বিষয় অর্পণ করলেন। সেই 10 দিন কি শিক্ষা দিলেন? শ্রী কবিরাজ গোস্বামী পাদ লিখছেন, লোকভিড় ভয়ে প্রভু দশাশ্বমেধ যাইয়া রূপ গোসাইরে শিক্ষা করান শক্তি সঞ্চারিয়া। কেবল শিক্ষা দিলেন না, অপিতু শক্তি সঞ্চার করালেন, শক্তিপাত করালেন। কি কি শিক্ষা দিলেন? কৃষ্ণ তত্ত্ব, ভক্তি তত্ত্ব, রসতত্ত্ব প্রান্ত সব শিখাইল প্রভু ভাগবত সিদ্ধান্ত। কৃষ্ণ তত্ত্ব, ভক্তি তত্ত্ব, রসতত্ত্ব যা কিছু আছে আদ্যপান্ত সমগ্র কিছু সব শিখাইলেন প্রভু ভাগবত সিদ্ধান্ত। সমস্ত কিছু শেখালেন। রামানন্দ পাশে যত সিদ্ধান্ত শুনিলা রূপে কৃপা করি তাহা সব সঞ্চারিলা। রায় রামানন্দর সাথে মহাপ্রভুর যে সংবাদ, রায় রামানন্দ সেই সংবাদ হুবহু সমস্ত কিছুই রূপ গোস্বামী পাদকে সঞ্চার করলেন। রূপ শ্রীরূপ হৃদয়ে প্রভু শক্তি সঞ্চারিলা সর্বতত্ত্ব নিরূপিয়া প্রবীণ করিলা। রূপ গোস্বামী পাদ পূর্বের থেকেই কিন্তু বেদান্তে, শাস্ত্রে সমস্ত কিছুতে পারদর্শী ছিলেন। কিন্তু মহাপ্রভু আজ কৃপা করলেন, শক্তি সঞ্চার করলেন। তত্ত্বম একম পুরাণম পুরুষোত্তমম। তত্ত্ব শব্দের অর্থই হচ্ছে পুরাণ, পুরুষোত্তম। আর সেই পুরুষোত্তমকে অনাদির আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ, সর্বকারণ কারণম। অর্থাৎ কৃষ্ণই হচ্ছে একমাত্র ঈশ্বর, তিনি হচ্ছেন অবতারী। সর্বতত্ত্ব নিরূপিয়া। তত্ত্ব শব্দের অর্থ আচার্যপাদরা
বেদান্ত আদিতে করেছেন তত্ত্বম একম পুরাণম পুরুষোত্তমম। তত্ত্ব বলতে সেই কৃষ্ণচন্দ্রকেই বোঝায়, সেই যে তত্ত্ব, যে তিনিই প্রধান, তিনিই সর্বসার, সেটি নিরূপণ করে রূপ গোস্বামী পাদকে প্রবীণ করলেন। শিবানন্দ সেনের পুত্র কবি কর্ণপুর রূপের মিলন স্বগ্রন্থে লিখিয়াছেন প্রচুর। শিবানন্দ সেনের পুত্র কবি কর্ণপুর, তিনিও আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের এক পরম আচার্য, যার লেখা আনন্দ বৃন্দাবন চম্পু, শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটক, অলঙ্কার কৌস্তব আদি এবং গৌর গণোদ্দেশ দীপিকা, এ সমুদায় গ্রন্থ শ্রী কবি কর্ণপুর গোস্বামী নিজে রচনা করেছেন। এই মতো 10 দিন প্রয়াগে রহিয়া রূপে শিক্ষা দিল শক্তি সঞ্চারিয়া। এই মতো 10 দিন প্রয়াগে থেকে রূপ গোস্বামী পাদেকে শিক্ষা দিলেন, শক্তি সঞ্চার করলেন। শ্রী চৈতন্য চন্দ্রোদয়ে শ্রী কবি কর্ণপুর রূপ গোস্বামী পাদের সঙ্গ, মিলন, সেই সমস্ত কিছু নিয়ে লিখেছেন। ইয়া প্রাগেব প্রিয় গুণ গণৈর্গাঢ়বদ্ধোপি মুক্তো গেহাধ্যসাদৃশ ইব পরমূর্ত এবাপ্যমূর্তঃ প্রেমালাপের্দৃঢ়তরঙ্গ পরিসঙ্গরঙ্গে প্রয়াগে ত্বম শ্রীরূপম সমমনুপমমেনানুজগ্রাহ দেব। বলছেন, শ্রী রূপ গোস্বামী পাদ পূর্বেই প্রাগেব প্রিয় গুণগণের, অর্থাৎ নিজের যে অভীষ্ট, যিনি প্রিয়, সে প্রিয়টি কে? সেই প্রিয়টি হচ্ছেন শ্রী মহাপ্রভু। প্রিয় গুণগণের গাঢ় বদ্ধোপি মুক্ত, সেই প্রিয় যে প্রাণ পুরুষ শ্রী গৌরাঙ্গ, তার গুণ সমূহের দ্বারা গাঢ় বদ্ধোপি, মানে গাঢ় রূপে আসক্ত হইলেও, মুক্ত হলেও, মানে বদ্ধ হয়েছেন কিন্তু গেহাদ ভ্রাসদৃশো ইব পরো মূর্ত এবাপ্য মূর্তঃ, তৎ কেবল আর কেবল দেখানোর জন্য, লোক দেখানোর জন্য এই গৃহচর্যার, যে গৃহে আছেন, সেই গৃহে আছেন এই অভিনয়টি প্রদর্শন করেছেন মাত্র, এবং পরবর্তীতে ওই গৃহ থেকে মুক্ত হওয়ার যে লীলা, কিভাবে উনি গৃহ থেকে পরিমুক্ত হলেন, সেই লীলাটি কেবলমাত্র প্রকাশ করেছেন, অপিতু উনি আগে থেকেই মুক্ত ছিলেন। যেদিন থেকে শ্রীমান মহাপ্রভুর গুণাদিকে তিনি আস্বাদন করেছেন, সেই দিন থেকেই উনি সমস্ত কিছু থেকে বিরক্ত হয়ে গেছে। প্রেমালাপের দৃঢ় তরঙ্গ পরিসঙ্গে রঙ্গি প্রয়াগে ত্বম শ্রী রূপম সমমনুপ মেনাজুনাগ অনুপম মেনা অনুজগ্রাহ দেবা। অর্থাৎ সেই রূপ গোস্বামী পাদ অমূর্ত হয়েও শ্রেষ্ঠ মূর্তিমান রসের ন্যায় স্বরূপকে প্রকটিত করেছিলেন, এবং প্রেমালাপের দৃঢ়তর পরিসঙ্গ রঙ্গেই শ্রীমান মহাপ্রভু সহিত প্রয়াগে প্রগাঢ় প্রেমালাপ, গাঢ় আলিঙ্গনের দ্বারা কনিষ্ঠ ভ্রাতা অনুপমের সহিত বিরাজমান ছিলেন। তা শ্রীমান মহাপ্রভু তাদেরকে, অর্থাৎ শ্রী রূপ গোস্বামী পাদকে প্রয়াগে কৃপা করেছেন, গাঢ় আলিঙ্গন প্রদান করেছেন, তার নিজ ভ্রাতা অনুপমের সহিত উভয়কেই শ্রীমান মহাপ্রভু কৃপা করেছেন।
শ্রী রূপ গোস্বামী পাদ তার শ্রী ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের মঙ্গলাচরণে নিজেই স্পষ্ট করলেন, হৃদি যস্য প্রেরণয়া বর্তিতোহম বরাক রূপোপি তস্য হরে পদকমলম বন্দে চৈতন্য দেবস্য। অর্থাৎ হৃদি যস্য প্রেরণয়া, হৃদয়ে যার প্রেরণার দ্বারা প্রবর্তিতোহম বরাক রূপোপি, অর্থাৎ শ্রীমান মহাপ্রভুর প্রেরণার দ্বারা সামান্য এই যে ব্যক্তি বরাক রূপোপি, কত দন্যতার সহিত বলছেন যে আমি একেবারে কাঙাল, কিছুই নাই আমার কাছে। এই কাঙাল প্রবর্তিতোহম, ফের ভি প্রবর্তিত হলেন কার জন্য? শ্রী মান মহাপ্রভুর ইচ্ছায়, কৃপায়। তস্য হরে পদকমলম বন্দে চৈতন্য দেবস্য, আর যার করুণায়, কৃপায়, প্রেরণায় আমি এই গ্রন্থ প্রবৃত্ত হয়েছি লিখতে, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের পদকমলকে আমি বন্দনা করি। শ্রীমান মহাপ্রভু রূপ গোস্বামীকে শক্তি সঞ্চার করে ক্রমান্বয়ে 10 দিন প্রয়াগের দশাশ্বমেধ ঘাটে ভক্তি রসের যে লক্ষণ সেগুলি সূত্র আকারে বর্ণনা করেছেন, বিস্তারিত নয়, কেবল সূত্র আকারে। শ্রী রূপ গোস্বামীপাদকে আমরা খুব সংক্ষেপে, কারণ ওই কেবল শিক্ষার যদি আলোচনা করতে প্রারম্ভ হয় তাহলে মাসেও শেষ আর চরিত্র হয় না। এই জন্য খুব সংক্ষেপেই আমরা কেবল ওই কি খুব সংক্ষেপেই মহাপ্রভুর কথাগুলি আস্বাদন করব। শ্রীমান মহাপ্রভু বললেন, ওহে রূপ, দেখো ভক্তি রসসিন্ধু পারাবার শূন্য এবং গভীর, তোমাকে আস্বাদন করানোর জন্যই সেই গভীর ভক্তি রসসিন্ধুর এক বিন্দু মাত্র আমি তোমাকে বর্ণন করছি, সার স্বরূপে বর্ণন করছেন। তুমি শ্রবণ করো। মহাপ্রভু বলছেন, দেখো এই ব্রহ্মাণ্ডে অনন্ত জীব, আর প্রত্যেক জীব তার কর্মফল অনুসারে 84 লক্ষ জনিতে ভ্রমণ করছে। বলছেন, কেশাগ্রের শতভাগকে বহুবার, বহু বহু শত শতবার যদি বিভাগ করা হয় তাহলে যে সূক্ষ্ম ভাগ হয়, তার সাথেই জীবাত্মার তুলনা করা হয়েছে। কেশাগ্রস্য শতভাগস্য শতভাগস্য ইত্যাদি বলে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। মুন্ডক উপনিষদে এষ অনুরাত্মা ইত্যাদি বলে সেই জীবাত্মার বিষয়ে উল্লেখ করা হয়েছে। শ্রীমদ্ ভাগবতে শ্রুতিগণের দ্বারাও ভগবানের এইরূপ স্তব দেখা যায়। অপরিমিত ধ্রুবাস্তনভৃত যদি সর্বগতাস্তর্হি ন শাস্যতে নিয়ম ধ্রুব নেতরথা অজনী চ জন্ময়ম তদ বিমুচ্য নিয়ন্ত্রী ভবেত সমমনুজানতম যদ মত দুষ্টতয়া। কি হে নিত্য স্বরূপ ভগবান ঈশ্বর, বস্তুতঃ তিনি হলেন অনন্ত, নিত্য। শরীরধারী জীবসমূহ যদি সর্বগত হতো তাহলে নিশ্চয়ই ভগবান তারা তোমার শাসনের অধীনে থাকতো না। যদি জীব ঈশ্বর হতো তাহলে কি ঈশ্বরের শাসন মানতো? কখনোই মানতো না। তাই জীব কখনোই ব্রহ্ম হতে পারে না। পূর্বে অনেক অনেক আচার্য হয়েছে, তারা কেউ অদ্বৈতবাদী, কেউ বিশিষ্ট অদ্বৈত,
কেউ শুদ্ধাদ্বৈত, কেউ দ্বৈতবাদী, আলাদা আলাদা মতকে স্থাপন করেছেন, কেউ দ্বৈতাদ্বৈতবাদী। কিন্তু আমাদের শ্রীমান মহাপ্রভু অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্ত প্রদান করেছেন। রূপ গোস্বামীপাদ লিখেছেন যে অচিন্ত যে বস্তু তা কোনো তর্কের দ্বারা বিচার করা যায় না। তা আমাদের মনুষ্যের চিন্তনের বাইরে, তর্কের দ্বারা তা আসলে বোঝা যায় না। খুব গভীর কথা, কারণ শাস্ত্র কিভাবে প্রতিপাদন করছে, জীব গোস্বামী পাদ আদি তত্ত্ব সন্দর্ভ ষট সন্দর্ভে অচিন্ত ভেদাভেদ নিয়ে অনেক কিছু লিখেছেন। সর্বসম্মানিতে জীব গোস্বামী পাদ লিখেছেন যে অচিন্ত ভেদাভেদবাদী কারা। তো বলছেন যে অনেকে দ্বৈতবাদ, কেউ অদ্বৈতবাদ, কেউ দ্বৈতাদ্বৈতবাদ, কেউ বিশিষ্টাদ্বৈতবাদ, সবাই আলাদা আলাদা মত প্রতিষ্ঠা করলেও এক প্রকারের লোক আছেন যারা দোষ দর্শন করতে চান না। বলে এই মানুষের চিন্তার দ্বারা, চেতনার দ্বারা সেই অচিন্ত শক্তিকে নিরূপণ করা সম্ভব নয়। তাই সেই অচিন্ত বস্তুকে যদি আমরা নিরূপণ করতে যাই, তাহলে তার কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। আর যদি করতেও যাই তাহলে আমাকে ব্যবহারিক উদাহরণ দিতে হবে, কিন্তু যা অচিন্ত তা কোনো ব্যবহারিক উদাহরণের দ্বারা বোঝানো যায় না, কারণ অচিন্ত, চিন্তার তর্কের অগোচর। তো বলছেন যদ্যপি ব্যবহারিক জগতের উদাহরণ দিয়ে কিছুটা আমরা সমতা করতে পারি, কিন্তু কি শক্তির মাধ্যমে এই জীবাত্মা এবং পরমাত্মার সম্বন্ধ সেটা বলা অসম্ভব। স্বাভাবিক অচিন্ত শক্তির দ্বারা এই ক্রিয়া, কিন্তু আমরা বোঝানোর জন্য ব্যবহারিক জগতে কিছু উদাহরণ দিলেও দিতে পারি, কিন্তু তথাপি সেটা আমাদের সামর্থ্য নাই। ঠিক একই কথা শ্রী বৃহৎ ভাগবতামৃতেও সনাতন গোস্বামী পাদ বলেছেন যে কোন শক্তির, সেটা হলো স্বাভাবিক অচিন্ত শক্তি। তাই দোষ দর্শন করতে যে বৈষ্ণবগণ চান না, তাই তারা অচিন্ত ভেদাভেদবাদকে স্বীকার করেন, কারণ শাস্ত্রে দ্বৈতও আছে, অদ্বৈতও আছে। তাই শ্রীমান মহাপ্রভু সেই সিদ্ধান্তই কিন্তু প্রতিপাদন করেছেন, বলেছেন। তাই বলেন জীব হচ্ছেন সামান্য অনুসদৃশ, তাই সে হচ্ছে মায়ার অধীন, আর ভগবান মায়ার অধীন নন, মায়া তার অধীন। জীব গোস্বামী পাদ বললেন এগোচ্ছে এক, মায়া হচ্ছে একজনের আশ্রয়ে, আর একজন হচ্ছে মায়ার দ্বারা বদ্ধ। জীব হচ্ছে মায়ার দ্বারা বদ্ধ, আর ঈশ্বর হচ্ছেন মায়া যাকে আশ্রয় করেছে, অর্থাৎ আশ্রয় মানে শরণাগত। মায়া হচ্ছে ঈশ্বরের শরণাগত, তার আশ্রয়ে আছেন, আর জীব ওই মায়ার দ্বারা আবদ্ধ। অনেকে প্রশ্ন করেন যে তাহলে ভগবানেরই শক্তি কেন জীবকে মায়া আশ্রয় করবে, মায়া কেন তাকে আবদ্ধ করবে। মায়া হচ্ছেন ভগবানের আশ্রয়ে, মানে শরণে আশ্রয়ে আছেন। কিন্তু জীব যখন ভুলে যায়, বিস্মরণ হয়ে যায় আমি কে, আমি ভগবানের নিত্য দাস, সেই কথাই বলছেন যে জীব সামান্যতঃ তিনি নিত্য ভগবানের দাস, কিন্তু এই দাস্য ভাব যখন বিস্মরণ হয়ে সে যখন নিজেকে অহম স্বীকার পূর্বক স্বতন্ত্র ভাবে সে নিজেকে কল্পনা করে, তখনই তাকে ওই মায়া একেবারে আটকে ধরে খপ করে। ভগবান বলছেন আমি চাই না যে জীবকে মায়া ধরুক। আবার মায়া ভগবানের আশ্রয়ে থাকলেও সামনে যায় না। কেন সামনে যায় না? বলছে লজ্জায় সামনে যায় না। কি লজ্জা? কারণ ভগবানেরই অংশ জীব, কিন্তু বেচারা এমন মায়া ফেসে গেছে যে নিজে নিজে অহম যেই মেনে নিয়েছে তখনই মায়া এসে ধরছে। নিজে যেই অহমটা নিয়ে মনে করলো যে আমি, সেই মায়া খপ করে ধরে বসলো ওকে, ভুলে গেল ভগবানকে। যেই ভগবানকে ভুলে আমি ভাবটা আসলো,
দাস্যভাব থাকলো তখন মায়া আশ্রয়, মায়া এসে আবদ্ধ করবে না। কিন্তু যেই অহম ভাবটা চলে আসলো তৎক্ষণাৎ মায়া তাকে ধরে বসলো। কিন্তু মায়া দেবী লজ্জায় ভগবানের সামনে যান না। কেন? বলছেন ভগবানের এটাতে মন নাই যে জীবকে মায়া আবদ্ধ করুক। ভগবান এটা চান না। কিন্তু চান না, না চাইতেও তখন মায়া করে। আর এর কারণ কি? কারণ জীব পরতন্ত্র হয়েও স্বতন্ত্র। অর্থাৎ পরতন্ত্র তাৎপর্য তার ভিতরে ঈশ্বর আছেন, তাই সে চলছে জীবিত। কিন্তু বাকি তো সবকিছুই জীবের স্বতন্ত্র। তার কর্ম অনুসারে সে ফলপ্রাপ্তি করছে, তার বিবেক বুদ্ধি বিচার তাকে সবকিছু দিয়েছে, কিন্তু তারপরেও জীব আবদ্ধ হয়ে যায়। এ সমুদায় কথা শ্রী জীব গোস্বামীপাদ খুব স্পষ্ট করেছেন। তাই বলছেন যে এই জীবগণ যখন নিজে নিজে এই চেতনা তার বিকৃত হয়ে যায়, তার চেতনাটা যখন নষ্ট হয়ে যায় এবং অহম নিজেকে ভাবে কল্পনা করে, ঠিক তখনই তার এই পতন হয়। আর ভগবান সর্বত্র সর্ব জায়গায় তিনি অন্তর্যামী রূপে সর্বত্র সব জায়গায় বিরাজমান করছেন। এইভাবে শ্রীমদ্ ভাগবতেও স্পষ্ট করা হয়েছে। এই সমস্ত উপদেশ শ্রীমান মহাপ্রভুই রূপ গোস্বামীপাদকে দিচ্ছেন। মহাপ্রভু বললেন, দেখো, যারা জীব এবং ঈশ্বরকে এক ভাবে কল্পনা করে তাদের মতবাদ আসলেই দূষিত মতবাদ। কারণ জীব কখনো ব্রহ্ম হতে পারে না, হয় না কখনো। জীব কখনোই ব্রহ্ম হতে পারবে না, অসম্ভব। মহাপ্রভু বলছেন যে জীব হচ্ছে দুই প্রকার, নিত্য মুক্ত এবং নিত্যবদ্ধ। নিত্যবদ্ধ আবার স্থাবর জঙ্গম ভেদে দুই প্রকার। যারা অচল, যেমন বৃক্ষ আদি যারা আছে, এগুলি স্থাবর জীব। যারা সচল তারা জঙ্গম। আবার এই জঙ্গম হচ্ছে তিন প্রকার: তির্যক পক্ষীগণ, জলচর, স্থলচর। স্থলচরের মধ্যে মানব জাতি, তাদের সংখ্যা খুবই অল্প, সীমিত। 700 কোটি হলেও সীমিত। আরো অন্যান্য যে প্রাণী তাদের তো কোনো সংখ্যাই নেই। অণুজীবের কি কোনো সংখ্যা আছে, পরিমাপ করা যাবে? মানুষের থেকে কত কোটি কোটি গুণ পিঁপড়ে আছে তা ঠিক আছে, আর অণুজীবের তো কোনো কথাই নেই। তাই বলছে মানুষের সংখ্যাই সব থেকে এই পৃথিবীতে কম। মানুষের সংখ্যাটাই কম, অল্প সংখ্যা। বলছে সেই মানুষ, অল্প সংখ্যক মানবের ভিতরে আবার বিভিন্ন জাতি আছে, বর্ণ আছে। মানব দিগের ভিতরে জাতি, ম্লেচ্ছ, পুলিন্দ, বৌদ্ধ, শবর ইত্যাদি। বলছেন এই সমস্ত জাতি হচ্ছে পরিত্যক্ত, অর্থাৎ তারা ভ্রষ্ট, তাই তারা পরিত্যক্ত জাতি। এইবার যারা পরিত্যক্ত হলো, তাই তারা বাদ থাকলো বেদনিষ্ঠ মনুষ্যগণ। বলছেন বেদনিষ্ঠ যারা, তারা আবার দুই প্রকার, এগুলো ধর্মাচারী, এগুলো অধর্মাচারী। ধর্মাচারী গণের মধ্যে অনেকেই কর্মনিষ্ঠ, কেউ বা জ্ঞাননিষ্ঠ। আর কোটি জ্ঞাননিষ্ঠের মধ্যে একজন হচ্ছে মুক্ত, অর্থাৎ যারা জড়বুদ্ধি হতে মুক্ত তাদেরকেই মুক্ত বলা হয়। এবার এই যে মুক্ত, এই মুক্ত দিগের মধ্যে যিনি শ্রদ্ধালু হয়ে কৃষ্ণ ভজনে প্রবৃত্ত, তিনি হলেন কৃষ্ণ ভক্ত। তো কৃষ্ণ ভক্তের কৃষ্ণ সেবা ব্যতীত কোনো অন্য কামনা নেই। পূর্বোক্ত মুক্ত পর্যন্ত সকলেই ভুক্তি মুক্তি ইত্যাদির সাথে কোনো না কোনো ভাবে সংশ্লিষ্ট। তো ধর্মাচারী আর হচ্ছে কর্মনিষ্ঠ, ভুক্তিকামী এবং মুক্ত পর্যন্ত জ্ঞানী হচ্ছে মুক্তিকামী। তার মধ্যে আবার কেউ কেউ যোগ ফলের সিদ্ধিকামী। বলছেন যতদিন তাদের হৃদয়ে
এই তিন প্রকারের কামনা থাকে, ততদিন তাদেরকে ওই কামনা কখনো শান্তি প্রদান করে না। এই জন্য ওই সমুদায় সকলেই অশান্ত। তাই একমাত্র নিষ্কাম কৃষ্ণ ভক্ত যিনি, তিনি পরম শান্তি লাভ করে থাকেন। শ্রীমদ্ ভাগবতে শ্রীল পরীক্ষিতজি মহারাজ শ্রী সুখদেব গোস্বামী প্রভুকে বলছেন, প্রায় মুমুক্ষবস্তেষাং কেচনৈব দ্বিজোত্তমা মুমুক্ষাণাং সহস্রেষু ক্বচিন্মুচ্যতে সিদ্ধ্যতি মুক্তানামপি সিদ্ধানাং নারায়ণ পরায়ণঃ সুদুর্লভ প্রশান্তাত্মা কোটিষ্যোপি মহামুনি। অর্থাৎ বলছেন, হে দ্বিজোত্তম, যে বিভিন্ন ধর্মানুষ্ঠানের কথা বলা হয়েছে, সেই ধর্মানুষ্ঠান যারা করে থাকেন তাদের মধ্যে অল্প সংখ্যক ব্যক্তিই মুমুক্ষু হয়ে থাকেন। আর সেই সহস্র মুমুক্ষগণের মধ্যে কদাচিৎ কোনো ব্যক্তি গৃহাদি থেকে মুক্ত হন। অর্থাৎ গৃহাদি যে অসৎসঙ্গ, মানে কেবল জড়বুদ্ধি দিয়ে গৃহে আসক্ত থাকা, সেইখান থেকে মুক্ত হতে পারেন। তাদৃশ্য যে ব্যক্তিগণ, তার ভিতরে কোনো এক ব্যক্তি সেই পরম তত্ত্বকে জানতে পারেন, অর্থাৎ সেই ঈশ্বর তত্ত্বকে জানতে পারেন। এবং সেই যে ব্যক্তি ওইরকম কোটি কোটি মুক্ত সিদ্ধগণের মধ্যে প্রশান্ত আত্মা নারায়ণ পরায়ণ কোনো ভক্ত হয়ে থাকে, অর্থাৎ ভক্ত খুবই সুদুর্লভ। এইভাবে শ্রীমান মহাপ্রভু প্রতিপাদন করছেন যে জীব সমূহ নিজ নিজ কর্মসূত্রে নানা নানা জনিতে ব্রহ্মাণ্ডে বিভিন্ন জায়গায় ভ্রমণ করছে, অনেক ব্রহ্মাণ্ড, কোটি কোটি ব্রহ্মাণ্ড। তার মধ্যে যার ভক্তি লাভ উপযোগী সুকৃতিরূপ ভাগ্যের উদয় হয়, তিনি শ্রী গুরু কৃষ্ণ প্রসাদে ভক্তিলতার বীজ যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা লাভ করেন। সেই শ্রদ্ধা বীজ প্রাপ্ত হয়ে মালিরূপে নিজ হৃদয় ক্ষেত্রে তাহা রোপণ করেন। বীজ অঙ্কুরিত হতে হতে ভগবত কথা, ভক্ত কথার শ্রবণ কীর্তন রূপ জল সেই ক্ষেত্রে সেচন করেন। সেই ভক্তিলতা উৎপন্ন হয়ে বৃদ্ধি পেয়ে এক সময় এই মাইক ব্রহ্মাণ্ড ভেদ করে বিরজা জ্যোতির্ময় ব্রহ্মলোককে অতিক্রম পূর্বক পরম ভৌমে গিয়ে উপস্থিত হয়। সেই পরম ভৌমে লতা বৃদ্ধি প্রাপ্ত হয়ে সেখান থেকে উপরে একেবারেই সেই গোলক বৃন্দাবন পর্যন্ত গমন করেন এবং তথায় শ্রীকৃষ্ণচরণ কল্পবৃক্ষে আরোহণ করে। শ্রীকৃষ্ণ চরণারূঢ় ভক্তি লতাতেই প্রেম ফল আসলেই ফলে। আর সেই যতক্ষণ না পর্যন্ত সেই চরণ প্রাপ্তি হচ্ছে, তাবৎ পর্যন্ত মালি কীর্তন রূপী, শ্রবণ রূপী সেই জল সেচন করতেই থাকেন। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার সময় এই জল সেচন যাকে বলা হচ্ছে, অর্থাৎ শ্রবণ কীর্তন রূপী যে জল সেচন, সেই জল সেচন ব্যতীত আরো একটি বিষয় কিন্তু সতর্ক থাকতে হবে। রূপ গোস্বামী পাদকে মহাপ্রভু বলছেন যে সেই জল সেচনের যে বিষয়টি লক্ষ্য রাখতে হয়, সেটি হচ্ছে বৈষ্ণব অপরাধ। বৈষ্ণব অপরাধ থেকে যদি না বাঁচা যায়, তাহলে ভজন জগতে আগে বাড়া যায় না। যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাতা, উপাড়ে বা ছিন্ডে তার শুকি যায় পাতা, তাতে
যত্ন করি করে আবরণ, হাতে মালি যত্ন করি করে আবরণ, অপরাধ হস্তির জয়ছে না হয় উদ্গম। অর্থাৎ সবসময় লক্ষ্য রাখতে হবে যেন বৈষ্ণব অপরাধ না হয়, কারণ বৈষ্ণব অপরাধ হলে আর রক্ষা থাকে না। বলছেন ভক্তি মুক্তি বাঞ্ছা যত অসংখ্য তার লেখা। বলছেন কিন্তু যদি লতার সঙ্গে উঠে উপশাখা, লাভ পূজা প্রতিষ্ঠাদি যত উপশাখা। অর্থাৎ এই যে ভক্তি মুক্তি বাঞ্ছা, এসব অসংখ্য বাসনা জীবের ভিতরে থাকে, ভক্তি করলে এই সমস্ত উপশাখা যেন না হয়। যেমন কোনো একটা কিছু আমরা যখন গাছ লাগাই, বৃক্ষ লাগাই, তখন আমরা দেখি যেন আমাদের যে আগাছা, সেটা থেকে আমরা সবসময় রক্ষা করি, বেড়া দিয়ে ঘিরে রাখি, যাতে কোনো কিছু এসে নষ্ট না করতে পারে। তো এই জন্য বলছেন ভক্তি ভক্তি মুক্তি বাঞ্ছা যত অসংখ্য তার লেখা, নিষিদ্ধাচার কুটিনাটি জীব হিংসন, লাভ পূজা প্রতিষ্ঠাদি যত উপশাখাগণ, সেকো জল পাইয়া শাখা বাড়ি যায়, স্তব্ধ হইয়া মূল শাখা বাড়িতে না পায়। যদি ওই ভক্তি মুক্তি প্রতিষ্ঠার দিকে ধাবিত হও, তাহলে আর ভক্তি বাড়বে না, ওখানেই তুমি থেমে গেলে। প্রতিষ্ঠা আদি প্রাপ্ত হলেও শ্রী গোবিন্দের চরণ কমলার প্রাপ্তি হবে না। প্রথমেই উপশাখার করয়ে ছেদন, তবে মূল শাখা বাড়ি যায় বৃন্দাবন। প্রেম ফল পাকি পড়ে মালি আস্বাদয়, লতা অবলম্বী মালি কল্প বৃক্ষ পায়। তাহা সেই কল্প বৃক্ষের করয়ে সেবন, সুখে প্রেম ফল রস করে আস্বাদন। এই তো পরম ফল পরম পুরুষার্থ, যার আগে তৃণতুল্য চারি পুরুষার্থ। শুদ্ধ ভক্তি হইতে হয় প্রেমা উৎপন্ন, অতএব শুদ্ধ ভক্তির কহিয়ে লক্ষণ। অন্য বাঞ্ছা অন্য পূজা ছাড়ি জ্ঞান কর্ম, আনুকূল্যে সর্বেন্দ্রিয়ে কৃষ্ণ অনুশীলন। অর্থাৎ সমস্ত বাঞ্ছাদিকে ছেড়ে শ্রী ঠাকুরের গোবিন্দের উপাসনা করাই পরম কর্তব্য। এই শুদ্ধ ভক্তি হইতে প্রেমা হয়, পঞ্চরাত্রে ভাগবতে এই লক্ষণ কয়। ভক্তি মুক্তি আদিবাঞ্ছা যদি মনে হয়, সাধন করিলে প্রেম উৎপন্ন না হয়। আমরা বেশি বিস্তার করব না, কেবল পয়ার পয়ার আস্বাদন করি, কারণ আমাদের অনেক আচার্যদের জীবনে আস্বাদন করতে হবে। তাই এই বিষয়ে বিশেষ চর্চা হবে না। যদি কখনো রূপ গোস্বামীর রূপশিক্ষামৃত আদি পাঠ হয়, তখন সেই বিষয়ে বিস্তার আমরা আলোচনা করব। বলছেন ভক্তি মুক্তি আদি বাঞ্ছা হলে কখনোই সাধন করলেও প্রেম ভক্তি উৎপন্ন হয় না। সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, রতি গাঢ় হইলে তার প্রেম নাম কয়। প্রেম বৃদ্ধি ক্রমে নাম স্নেহ মান প্রণয়, রাগ অনুরাগ ভাব মহাভাব হয়। জৈসে ইক্ষুরাস বীজ গুড় খণ্ড সার, শর্করা সীতা মিশ্রি উত্তম মিশ্রি আর। এই সব কৃষ্ণ ভক্তি রসে স্থায়ী ভাব, স্থায়ী ভাবে মিলে যদি বিভাব অনুভাব। সাত্ত্বিক ব্যভিচারী ভাবেরও মিলনে, কৃষ্ণ ভক্তি রস হয় অমৃত আস্বাদনে। জয়ছে দদি সীতাঘৃত মরিচ কর্পূর, মিলনে রসালা হয় অমৃত মধুর। ভক্তভেদে রতিভেদ পঞ্চ প্রকার, শান্তরতি দাসরতি সূক্ষ্মরতি আর। বাৎসল্য রতি মধুর রতি এ পঞ্চ বিভেদ, রতিভেদে কৃষ্ণ ভক্তি রসে পঞ্চভেদ। শান্ত দাস্য সূক্ষ্ম বাৎসল্য মধুর রস নাম, কৃষ্ণ ভক্তি রস মধ্যে এ পঞ্চ প্রধান। হাস্য অদ্ভুত বীর করুণ রৌদ্র বিধ্বৎস ভয়, পঞ্চবিদ ভক্তি গৌণ সপ্তরস হয়। পঞ্চরস স্থায়ী ব্যাপী রহে ভক্ত মনে, সপ্ত গৌণ আগন্তুক পাইয়া কারণে। শান্ত ভক্ত নবযোগীন্দ্র সনকাদি আর, দাস্য ভাব ভক্ত সর্বত্র সেবক অপার। সখ্য ভক্ত শ্রীদামাদি পুরে ভীমার্জুন, বাৎসল্য ভক্ত মাতা পিতা যত গুরুজন। মধুর রসে ভক্ত মুখ্য ব্রজে গোপীগণ,
মহিষীগণ লক্ষ্মীগণ অসংখ্য গণন। পুনঃ কৃষ্ণ রতি হয় দুইয়ত প্রকার, ঐশ্বর্য জ্ঞান মিশ্রা কেবলা ভেদার। গোকুলে কেবলারতি ঐশ্বর্য জ্ঞানহীন, পুরীদয়ে বৈকুণ্ঠাদ্যে ঐশ্বর্য প্রবীণ। ঐশ্বর্য জ্ঞান প্রাধান্যে সংকুচিত প্রীতি, দেখিলে না মানে ঐশ্বর্য কেবলার রীতি। শান্ত দাস্য রসে ঐশ্বর্য কাহা উদ্দীপন, সখ্যে বাৎসল্যে মধুর রসে সংকোচন। বসুদেব দেবকীরে কৃষ্ণ চরণ বন্দিল, ঐশ্বর্য জ্ঞানে দুহার মনে ভয় হইল। কৃষ্ণের বিশ্বরূপ দেখি অর্জুনের হইল ভয়, সখ্যভাবে ধার্ষ্টা সমাপয় করিয়া বিনয়। কৃষ্ণ যদি রুক্মিণীরে কইলা পরিহাস, কৃষ্ণ ছাড়িবেন জানি রুক্মিণীর হইল ত্রাস। কেবল আর শুদ্ধ প্রেমে ঐশ্বর্য না জানে, ঐশ্বর্য দেখিলে নিজ সম্বন্ধ না মানে। অর্থাৎ এই রূপে শ্রী রূপ গোস্বামী পাদ কে শ্রীমান মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন, যা রূপ গোস্বামী পাদকে শ্রীমান মহাপ্রভু ব্যক্ত করেছেন সূত্র রূপে, এই সমস্ত কিছু বিস্তার ভাবে শ্রী ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বিস্তার ভাবে সবিস্তার ভাবে শ্রী রূপ গোস্বামী পাদ প্রতিপাদন করেছে। এরপর উজ্জ্বল নীলমণিতে গিয়ে সেই পরম যে মাধুর্য রস সেটিকেই কেবলমাত্র বিচার করেছেন, বাকি সমস্ত কিছুই বিচার ভক্তি রসামৃত সিন্ধু পর্যন্তই করেছে। শ্রীমান মহাপ্রভু বলছেন যে রূপ ভক্তি রসের এই দিক দর্শন মাত্র আমি তোমাকে করলাম, তুমি হৃদয়ে এগুলির বিস্তার ভাবনা করবে। এই বিষয়ে তুমি যত অনুধাবন করবে, তোমার অন্তরে গোবিন্দ ততই স্ফূর্তি প্রদান করবে। মহাপ্রভু বললেন, দেখো কৃষ্ণের কৃপায় অজ্ঞ ব্যক্তিও ভক্তি রসামৃত সিন্ধুর সেই শেষ সীমানায় উপনীত হন, যার কৃপায় মুকম করতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তি গিরিম যৎ কৃপা তমহম বন্দে পরমানন্দ মাধবম। মুকম করতি বাচালম, বাচা অলঙ্কৃতি বাচালহ, অর্থাৎ বাচাল শব্দের অর্থ হচ্ছে যারা বেশি কথা বলে তাদেরকে বলে বাচাল। কিন্তু এইখানে মুকাম করতি বাচালম, মুকাম, মুকাম মানে বধির, মুকাম মানে যারা কথা বলতে পারে না একদম বিলকুল, হ্যাঁ, তো মুকাম কথা বলতে পারে না, কিন্তু যারা কথা বলতে পারে না মুকম করতি বাচালম অর্থাৎ তাদেরকে বাচাল করে দেয়, মানে বলতে পারে। বাচা অলম করতি, বাচা यानी বাণী, অলম করতি অর্থাৎ অলংকার করে দেন, অর্থাৎ গোবিন্দের গুণগানে তারা উন্মত্ত হয়ে যায়। ভগবানের কৃপায় তো পঙ্গু পর্বতকে উল্লঙ্ঘন করতে পারে, তাই গোবিন্দের কৃপা হলে সেই ভক্তি রসের শেষ সীমানায় তুমি অবশ্যই উপনীত হতে পারবে। এই বলে শ্রীমান মহাপ্রভু রূপ গোস্বামী পাদকে আলিঙ্গন করলেন। প্রয়াগ হতে পর দিবসে প্রত্যুষে কাশী যাত্রা করলেন। শ্রী রূপ গোস্বামী পাদ মহাপ্রভুর কাছে প্রার্থনা করলেন যে প্রভু আমি কি আপনার সাথে যাই, আপনার সাথে চলি? আজ্ঞা প্রার্থনা করলে মহাপ্রভু তখন রূপকে বললেন যে তুমি বৃন্দাবন দর্শন করো আগে, এবং বৃন্দাবন দর্শন করে সেখান থেকে গৌড় দেশ হয়ে নীলাচলে গিয়ে আমার সাথে দেখা করবে। এই আজ্ঞা মহাপ্রভু প্রদান করলেন। শ্রী রূপ গোস্বামী পাদকে আলিঙ্গন করে শ্রীমান মহাপ্রভু নৌকায় আরোহণ করলেন। এদিকে গৌর বিরহে রূপ গোস্বামী পাদ একেবারে বিচ্ছিন্ন হয়ে গেলেন, বিরহ জ্বালা তাকে গ্রাস করল। তিনি মহাপ্রভুকে ওই নৌকায় করে যেতে দেখলেন, যতক্ষণ পর্যন্ত দেখা যাচ্ছিল ততক্ষণ পর্যন্ত রূপ গোস্বামী পাদ দাঁড়িয়ে শ্রীমান মহাপ্রভুকে দর্শন করছে, দর্শন করছে। আর যখন দেখা যায় না তখন রূপ গোস্বামী পাদ মূর্ছিত হয়ে সেই স্থানে পতিত হলেন।
তখন যে দাক্ষিণাত্যের যে ব্রাহ্মণ বিপ্র ছিলেন, সেই বিপ্র ব্রাহ্মণ তৎক্ষণাৎ তাকে ধরে তাকে নিয়ে ঘরে সুস্থ করলেন। তিনি একেবারেই তৎক্ষণাৎ মূর্ছিত হয়ে গেছেন কেবল মহাপ্রভুর বিরহে অদর্শনে। পরবর্তীতে শ্রী রূপ গোস্বামী এবং তার ভ্রাতা অনুপম দুইজন বৃন্দাবনে যাত্রা করলেন। এই মহাপ্রভুর আদেশে প্রথমবার গোস্বামীপাদ বৃন্দাবনে আসলেন। তো শ্রী রূপ গোস্বামীপাদ যখন প্রথম মথুরায় আসলেন, তখন তিনি প্রথম ধ্রুব ঘাটে এসেছিলেন। ধ্রুব ঘাট, সেই ধ্রুব ঘাটেই সুবুদ্ধি রায়ের সাথে তার দেখা। সুবুদ্ধি রায় তিনি হলেন গৌড়েশ্বর ছিলেন, গৌড়ের রাজা ছিলেন, কিন্তু হুসেন শাহ পরবর্তীতে দখল করে তাকে সরিয়ে দেয় এবং তার জাতি ভ্রষ্ট করে দেয়। যখন এই হুসেন শাহ সুবুদ্ধি রায়কে জাতি ভ্রষ্ট করে দেয়, তখন এই সুবুদ্ধি রায় বিভিন্ন পণ্ডিতদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে আমি তো বুঝতে পারি নাই, আমাকে গোরস খাইয়ে দিয়েছে, এখন আমি কিভাবে শুদ্ধ হব? এখন কোন যারা পণ্ডিত সমাজ, তারা স্পষ্ট বলেছে যে শাস্ত্রে যেহেতু আছে যে গোমাংস খাওয়ার পরে আর কোনো বাবা প্রায়শ্চিত্ত হবে না, একেবারে সোজা, আর কোনো রাস্তা নাই। তখন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে শুনলেন যে কাশীর পণ্ডিতদের কাছে গেলে সমাধান পাওয়া যেতে পারে। তখন কাশীর পণ্ডিতদের কাছে গেছিলেন, কিন্তু তারা তো সোজা সোজা এটা না বলে আত্মহত্যা করো, এটা না বলে বললেন যে তপ্ত ঘৃত খাও, বাস সমাধান হয়ে যাবে, ওটাই প্রায়শ্চিত্ত। হ্যাঁ, তাইলেই হয়ে যাবে, এটাই প্রায়শ্চিত্ত। তা ওইটা না বলে ওর থেকে বলে দিতে পারো ভাই তুমি গলায় দড়ি দাও বা আত্মহত্যা করো, এটা কোনো সমাধান তো আর হলো না, এটা কি কোনো প্রায়শ্চিত্ত হলো? এমনি তো তপ্ত ঘৃত খেলে এমনি মরে যাবে। তখন বেচারা কি কি করবে, তখন ওই শ্রীমান মহাপ্রভুর সাথে তার সাক্ষাৎকার হয়। মহাপ্রভু তাকে ওই উপদেশটি দেন যে নির্বন্ধ হয়ে হরিনাম করো, তবেই তোমার আত্মকল্যাণ হবে। মহাপ্রভু বললেন যে নাম করো, নাম করলেই তোমার কল্যাণ হবে, একান্ত ভাবে নির্বন্ধ হয়ে নাম করো। সেই দিন থেকে সুবুদ্ধি রায় একেবারে নাম নিষ্ঠ হয়ে গেলেন মহাপ্রভুর আজ্ঞা পেয়ে। একান্ত ভাবে হরিনামের আশ্রয়পূর্বক এই বৃন্দাবনে এসে তিনি উপস্থিত হন মথুরায়। এবং মথুরায় এই জঙ্গলের শুষ্ক কাঠ, শুখা কাঠ, সেগুলি সংগ্রহ করতেন। এখন তো আর জঙ্গল এইভাবে না, আগে তো সব জঙ্গল। তো জঙ্গলে গিয়ে শুষ্ক কাঠ আরোহণ করে সেগুলি বাজারে বিক্রি করতেন, এবং বিক্রি করে যে পয়সাটা পেতেন ওই সময়, যে অর্থটা আসতো, সেটার থেকে 1 পয়সার চানা, মানে ছোলা আমরা বাংলায় বলি আর এখানে বলে চানা, সেই 1 পয়সার চানা কিনে সেটি চর্বণ করে জীবন ধারণ করতেন। আর যে বাকি অর্থ ছিল, সেই অর্থ দ্বারা নিজের কোনো কাজে লাগাতেন না, যে কোনো দুঃখী বৈষ্ণবাদী দেখলে তাদের সেবাতে সেই অর্থ দিয়ে সেটা সেবায় লাগাতেন। কখনো কারো ভোজনের সমস্যা হলে ভোজন করাতেন, যার যা প্রয়োজন। আর ওই আমাদের পূর্ববঙ্গ থেকে, মানে গৌড় দেশ থেকে যদি কেউ আসতো, তাহলে গৌড় দেশ থেকে আসলে তখন সেই বৈষ্ণবকে উনি দধি অন্ন ভোজন করাতেন আর তৈল মর্দন করাতেন, এইভাবে উনি সেবা করতেন। তো রূপ গোস্বামী পাদ যখন এখানে আসেন, যেহেতু সুবুদ্ধি রায়ের সাথে পূর্বেই তার পরিচয় ছিল, কারণ উনি তো গৌড়ের একেবারে তখন প্রধানত উনিই ছিলেন অধীশ্বর। পরবর্তী না হয় উনাকে সরানো, কিন্তু উনি তো এরকম সামান্য কোনো ব্যক্তি নয়। তখন ওই ওনার সাথে এসে প্রথম শ্রীমান রূপ গোস্বামী পাদ এই সুবুদ্ধি রায়কে সঙ্গে করেই বৃন্দাবনের যে দ্বাদশ বন, সেই দ্বাদশ বন ভ্রমণ করেন। অর্থাৎ সুবুদ্ধি রায় ওনাকে নিয়ে সমস্ত জায়গায় এই দ্বাদশ বনাদি দর্শন করান। যখন রূপ গোস্বামীপাদ এই বৃন্দাবনের অপ্রাকৃত স্থানগুলি দর্শন করলেন, লীলাস্থান এবং
সেই সমস্ত লীলাকে সুবুদ্ধি রায় বললেন যে এখানে এই লীলা, এখানে এই লীলা, সমস্ত লীলা স্থলগুলি দর্শন করলেন। তখন তার হৃদয়ে এত আনন্দ হলো, তখন উনি মনে মনে ওই সময় সংকল্প নিলেন যে কৃষ্ণের লীলা বিষয়ক আমি নাটক রচনা করব। এবং তিনি বৃন্দাবনেই নাটকের রচনা প্রারম্ভ করলেন। একদম এসেই লীলাস্থান দর্শন করেই এত ভাব বিহ্বল হয়ে গেলেন যে নাটক রচনা করার সংকল্প নিয়ে নাটক রচনা প্রারম্ভ করলেন। এবং মঙ্গলাচরণের যে নান্দি শ্লোক, নান্দি পাঠ, সেই শ্লোক তিনি সেখানে রচনা করে ফেললেন। এবং প্রথম যখন বৃন্দাবনে শ্রী রূপ গোস্বামী পাদ আসেন, তখন এখানে 1 মাস উনি এখানে ছিলেন, 1 মাস। শ্রী রূপ গোস্বামী পাদ এবং অনুপম দুইজন ভ্রমণ করতে এসেছেন বৃন্দাবন। তারা সনাতনের গোস্বামী পাদের অন্বেষণ করতে করতে দুই ভাই আবার গঙ্গা তীরের পথে প্রয়াগে আগমন করলেন। তখন তো আর এরকম রাস্তা না, তখন নদী পথের রাস্তা। তাই দুইজন গিয়ে তখন প্রয়াগে আগমন করলেন। এর মধ্যেই সনাতন গোস্বামী রাজপথ দিয়ে মথুরায় চলে আসছিলেন। এই জন্য রূপ গোস্বামী পাদ যেহেতু নদী পথে গেলেন, এই জন্য ওনার সাথে আর দেখা হলো না। শ্রী রূপ এবং অনুপম ওখান থেকে কাশিতে গেলেন। সেখানে গিয়ে মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ চন্দ্রশেখর এবং তপন মিশ্রের সহিত তাদের সাক্ষাৎকার হলো। এবং মিশ্রের নিকট সনাতন শিক্ষার সমস্ত বৃত্তান্ত রূপ গোস্বামী পাদ শুনলেন। কাশীতে 10 দিন অবস্থান করে শ্রী রূপ গোস্বামী এবং অনুপম গোস্বামী গৌড় দেশে পুনঃ যাত্রা করলেন। এবং পথে চলতে চলতে রূপ গোস্বামী পাদ ওই কৃষ্ণের বিভিন্ন যে লীলা স্থানগুলি উনি দর্শন করেছিলেন, সেইগুলি ভাবতে ভাবতে ওই শ্লোক লিখতেন। আর পথে ওই করচার ভিতরে ওই লিখে রাখতেন। মানে করচা মানে কাগজের টুকরা, সেখানে লিখে রাখলো, যেটা মনে পড়লো লিখে রাখলাম, মনে পড়লো লিখে রাখলাম। রাফ খাতা আমরা যেমন বলি, রাফ খাতায় লিখে রাখলেন। এখন সাজান নাই, বিষয় মনে আসছে লিখে রাখলেন যে এটা মনে আসলো, এটা ভালো লাগলো, লিখিতে লিখতে থাকলেন। এইভাবে দুই ভ্রাতা গৌড় দেশে এসে পৌঁছালেন। এদিকে ওই অনুপমের গঙ্গা প্রাপ্তি হলো। এবং অনুপম গোস্বামী রামচন্দ্রের উপাসক ছিলেন। এবং অনুপম গোস্বামীর অল্প বয়স্ক পুত্র হলেন শ্রী জীব গোস্বামী পাদ। তখন জীব গোস্বামী পাদ নিজের পিতৃ কার্য আদি সমাধান করলেন রূপ গোস্বামী পাদের আনুগত্যেই থেকেই, যেহেতু বাকলার বাড়িতে সেই সময় তারা অবস্থান করছে। রূপ গোস্বামী পাদ তাকে খুব আশীর্বাদ দিলেন, জীব গোস্বামী পাদকে আশীর্বাদ করে রূপ গোস্বামী পাদ ওখান থেকে চললেন কোথায়? নীলাচলের পথে। অতীব তিনি উৎকণ্ঠার সহিত, কারণ মহাপ্রভু বলেছিলেন যে কিভাবে কিভাবে তুমি আমার সাথে দেখা করবে, আগের থেকে সব একেবারে নির্ণয় করা আছে। শ্রীমান মহাপ্রভুর চরণ কমল দর্শন করার জন্য রূপ গোস্বামী পাদ নীলাচলে যাত্রা করলেন। অনুপমের অন্তর্ধানের জন্য গৌড় দেশে তার কিছুদিন বিলম্ব হয়েছিল, যার জন্য মহাপ্রভুর দর্শনের জন্য যে গৌড়ীয়র আরো ভক্তগণ যারা যাচ্ছিলেন, শিবানন্দ সেনাদি, তাদের সাথে রূপ গোস্বামী পাদের আর মিলন হয়নি পথে, কারণ এইদিকে একটু দেরি হয়ে গেছে। কারণ তারা আগেই নীলাচলের মুখে যাত্রা করেছেন। শ্রী রূপ গোস্বামী পাদ যখন মহাপ্রভুর উদ্দেশ্যে দর্শনের উদ্দেশ্যে যাত্রা করেছেন, তখন এই উৎকল দেশের সত্যভামাপুর নামক এক গ্রামে এক রাত্র উনি এখানে বিশ্রাম করেন। অর্থাৎ ভুবনেশ্বরের থেকে 3 মাইল দূরে পূর্ব দিকে হারগোয়া নদীর তীরে ওই গ্রাম, ওই আশেপাশে আর কি। এক রাত সেখানে উনি বিশ্রাম করেন। এবং ওই রাত্রে যখন উনি বিশ্রাম করেন, তখন স্বপ্নে সত্যভামা দেবী এসে ওনাকে আজ্ঞা করেন
যে আমার সম্বন্ধে যে নাটক, সেই নাটকটি তুমি আলাদাভাবেই রচনা করবে। তখন রূপ গোস্বামীপাদ স্বপ্নাদেশ পেয়ে তখন বিচার করলেন যে সত্যভামা দেবী নিশ্চয়ই তার এই যে দ্বারিকা লীলা নিয়েই যে লীলা, সেই বিষয়ে নিশ্চয়ই উনি আমাকে পৃথক পৃথক ভাবে রচনা করার আজ্ঞা দিচ্ছেন, যে ব্রজলীলা আলাদা আর দ্বারিকা লীলা আলাদা, দুইটা আলাদা ভাবেই রচনা করো। এখন এই সংকল্প মনের ভিতরে বিচার করছেন, বিচার করেই আর কি তখন চিন্তন করছেন যে না, এইভাবেই তাহলে করব। এখনো নির্ণয় করেন না যে করতে হবে, করবই। এখন মনে ভাবছেন যে আসলে তাহলে নিশ্চয়ই আজ্ঞাই দিলেন, চিন্তন করছেন কি করি। এইরূপে শ্রী রূপ গোস্বামী পাদ নীলাচলে এসে পৌঁছালেন এবং এসে সোজা হরিদাস ঠাকুরের বাসস্থানে এসে উপস্থিত হলেন। হরিদাস ঠাকুরের কাছে যখন আসলেন, শ্রী ঠাকুর মহাশয় হরিদাস ঠাকুর রূপ গোস্বামীর প্রতি প্রচুর স্নেহ প্রদর্শন করলেন, খুব প্রীতি করলেন। হরিদাস ঠাকুর বললেন যে তুমি যে এখানে আসবা, আমাকে মহাপ্রভু আগে থেকেই বলে রেখেছে যে রূপ কিন্তু গোস্বামী, তোমার রূপ তোমার কাছেই আসবে। মহাপ্রভু আগেই বলে রেখেছেন। জগন্নাথ দেবের উপলভোগ দর্শন করে মহাপ্রভু নিত্য হরিদাস ঠাকুরের নিকটে আসতেন, আগমন করতেন। এখন সেই দিনেও অকস্মাৎ মহাপ্রভু এসে উপস্থিত হলেন। তখন রূপ গোস্বামী পাদ নিজের ইষ্টদেবকে দর্শন করে এত আনন্দে আহ্লাদিত হলেন, তৎক্ষণাৎ একেবারে দণ্ডবাত প্রণাম করলেন মহাপ্রভুকে। অর্থাৎ শ্রী মানে মহাপ্রভু কত কৃপাশীল, নিত্য প্রতি হরিদাস ঠাকুরকে দর্শন দিতে আসছে। হ্যাঁ, ঈশ্বরের দর্শন, আমরা ঈশ্বরের দর্শন করতে যাই, তাহলে কেমন ভক্ত হরিদাস ঠাকুর যে ঈশ্বর নিজে প্রত্যহ দর্শন দিতে আসছে, কোনো সাধারণ কথা নয়। হরিদাস ঠাকুর তখন মহাপ্রভুকে দণ্ডবাত করলেন। মহাপ্রভু রূপকে দেখে খুব প্রসন্ন হলেন, রূপকে জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করলেন। তারপর ইষ্ট গোষ্ঠী বিভিন্ন কথা, মহাপ্রভু রূপকে জিজ্ঞাসা করছেন সনাতন কোথায়, সনাতনের কথা জিজ্ঞাসা করলেন। তখন মহাপ্রভুকে রূপ গোস্বামী বলছেন আমার সাথে তো অনেক দিন হলো তার কোনো দেখা সাক্ষাৎকার হয়নি, আমি গঙ্গাপথ দিয়ে আসছি আর উনি রাজপথ দিয়ে গেছেন, তাই আমাদের সাথে কোনো দেখা আমার সাথে হয়নি। পরে আগে আমি শুনলাম যে উনি নাকি বৃন্দাবনে গিয়েছেন, এবং প্রসঙ্গক্রমে যখন প্রথম দর্শন করতে যান তখন সাথে অনুপম ছিল, এবার তো আর অনুপম নাই। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, তখন মহাপ্রভুকে, তখন মহাপ্রভু তো সবই জানেন, তারপরেও সঙ্গ যা ক্রমে শুধু জিজ্ঞাসা করলেন। তখন সবকিছু রূপ গোস্বামী পাদ বর্ণনা করলেন। এইভাবে শ্রীমান মহাপ্রভু যখন এই আসতেন, তখন ওই সাথে আরো অনেক ভক্তগণ ছিল, সকলের সাথেই রূপ গোস্বামী পাদের পরিচয় করিয়ে দিলেন। শ্রী রূপ গোস্বামী পাদ সকল বৈষ্ণব ভক্তগণের চরণ বন্দনা করলেন। ভক্তগণ রূপ গোস্বামী পাদকে আলিঙ্গন প্রদান করলেন। শ্রীমান মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ প্রভু, শ্রী অদ্বৈত প্রভু, এ সমুদয় সকলেই শ্রী রূপ গোস্বামী পাদকে খুব কৃপা বর্ষণ করেছে। মহাপ্রভু নিজে বলছেন, আরে নিত্যানন্দ তুমি একে খুব কৃপা করো, খুব আশীর্বাদ করো। অদ্বৈতা প্রভুকেও কায় মনোবাক্যে বললেন যে একে কৃপা বর্ষণ করো, তোমরা এমন কৃপা করো যে তোমাদের এই কৃপার বলে এই রূপ যেন সমগ্র পৃথিবীতে কৃষ্ণ ভক্তি রস বিস্তার করতে পারে। মহাপ্রভু নিজে
দুজনকে বলছেন যে এমন শক্তি তোমরা সঞ্চার করো। রূপ গোস্বামীপাদের এত দৈন্য, এত প্রেম, তার এত ভক্তি, সেগুলি দেখে দর্শন করে কি গৌড়ীয় কি উৎকলবাসী সকলেই একেবারে আনন্দিত। সকলের কাছে রূপ গোস্বামী প্রীতিভাজন হয়ে গেলেন, একেবারে সকলের প্রেমের পাত্র হয়ে গেলেন। শ্রীমান মহাপ্রভু নিত্য শ্রী হরিদাস ঠাকুরের বাসস্থানে থেকে রূপ গোস্বামীপাদের সাথে ইষ্টগোষ্ঠী করতেন। আসতেন যখন তখন ইষ্টগোষ্ঠী করতেন। এবং শ্রীমন্দির থেকে যে প্রসাদ পেতেন মহাপ্রভু, সেই প্রসাদ, সেই মহাপ্রসাদ রূপ এবং শ্রী হরিদাস ঠাকুরকে তিনি প্রদান করতেন। একদিন মহাপ্রভু রূপ গোস্বামী পাদের কাছে এসে বলছেন, কৃষ্ণের বাহির নাহি করিও ব্রজ হইতে, ব্রজ ছাড়ি কৃষ্ণ কভু না জান কাহাতে। মহাপ্রভু তো আর এমনি কোনো সাধারণ ব্যক্তি নয় যে এমনি এসে একটা কথা বলে দিল। এখন রূপ গোস্বামী পাদের বহুদিন থেকে মনে চিন্তা ছিল যে নাটক লিখবো। সেই বৃন্দাবনে যখন এসেছে তখন তো নাটক লেখার চিন্তা, যে ললিত মাধব আর বিদগ্ধ মাধব। এখন প্রথমে তো ছিল একটাই লিখবো, একই গ্রন্থের ভিতরে ব্রজলীলা এবং দ্বারিকা লীলা। এখন স্বপ্নাদেশ দিল কে? সত্যভামা। কিন্তু তথাপি তিনি নিশ্চয় করে নাই। উনি বলছেন যে আজ্ঞা মনে হয় দিয়েছেন, তো পৃথকভাবে রচনা করবো বলে একটা নির্ণয় নিয়েছেন, কিন্তু স্পষ্টীকরণ একেবারে এই যে কঠোর নির্ণয় যে করতেই হবে, এইরকম কিন্তু এখনো পর্যায়ে যায়নি। কিন্তু যখন মহাপ্রভু এই কথা বললেন রূপ গোস্বামী পাদকে, কারণ কৃষ্ণ জামলে উল্লেখ আছে, কৃষ্ণ অন্য যদুসম্ভূত যস্তু গোপেন্দ্র নন্দনঃ বৃন্দাবনম পরিত্যজ্য স ক্বচিন্নৈব গচ্ছতি। অর্থাৎ যে ব্রজের কৃষ্ণ, যে গোপেন্দ্র নন্দন, সে কখনোই বৃন্দাবনম পরিত্যজ্যম, হ্যাঁ, স ক্বচিন্নৈব গচ্ছতি, বৃন্দাবনকে পরিত্যাগ করে সে কখনোই যায় না। যিনি গোপেন্দ্র নন্দন, অর্থাৎ যে ব্রজের কৃষ্ণ নন্দনন্দন, তিনি ব্রজের বাইরে যান না। তাহলে যায় কে? বলছে ও তো সেই যদু বংশে সম্ভূত হয়েছে যে কৃষ্ণ, যে নারায়ণের অংশ, তিনি যান। তিনি দ্বারিকা আদিতে যান বা অন্যত্র গমন করেন, কিন্তু ব্রজের কৃষ্ণ ব্রজের বাইরে কখনোই যায় না। কারণ যদুকুমার শ্রীকৃষ্ণ, তার যদু বংশে উৎপন্ন হয়েছেন যে কৃষ্ণ, তিনি হলেন বাসুদেব দত্ত। তিনি এই ব্রজের যে কৃষ্ণ, তার গোপেন্দ্র নন্দন, তার থেকে কিন্তু পৃথক। যিনি বাসুদেব তত্ত্ব, তিনি মথুরা এবং দ্বারিকাতে লীলা করেন। আর যিনি গোপেন্দ্র নন্দন, তিনি বৃন্দাবন পরিত্যাগ করে আর দ্বিতীয় কোথাও যান না। শ্রীমান মহাপ্রভুর এই বাক্য শ্রবণ করে রূপ গোস্বামী পাদ পরম বিস্মিত হলেন এবং তিনি মনে মনে ভাবলেন যে আসলে স্বপ্নে যা দর্শন পেয়েছিলাম যে আজ্ঞা, এবং মহাপ্রভু সেই একই কথা বলছেন, তার মানে এইবার আমি নিশ্চিত হলাম যে আমাকে এই দুই লীলা একসাথে মিশ্রণ করলে হবে না। তাই ললিত মাধব এবং বিদগ্ধ মাধব আলাদা আলাদা ভাবে তিনি লেখার তখনই সংকল্প নিলেন যে না, দুই লীলাকে আর এক করব না। এইবার এই জন্য প্রথমে তিনি নান্দি শ্লোক একটা লিখেছিলেন, কিন্তু পরবর্তীতে নান্দি শ্লোক, প্রস্তাব, বিষয় সবকিছু পৃথক ভাবে চিন্তন করতে লাগলেন, না এদিকে আলাদা আলাদা ভাবে করব। এইভাবে লীলা করছেন। ক্রমে ক্রমে রথযাত্রা মহোৎসব আসলো, সময় আসলো। শ্রী রূপ গোস্বামী পাদ রথের অগ্রে বিপ্রলম্ব ভাবান্বিত শ্রীমান মহাপ্রভুর নৃত্য দেখে আনন্দিত হচ্ছেন, এবং মহাপ্রভু সেই নৃত্য করতে করতে একটি শ্লোক কিন্তু বলছেন। মহাপ্রভু সেই সামান্য শ্লোককে উচ্চারণ করে করে বারবার
আনন্দিত হচ্ছেন, দিব্য উন্মাদে নৃত্য করছেন। এবং এই শ্লোক কোনো বিশেষ কবির লেখা নয়, একজন প্রাকৃত কবিরই লেখা। খুব প্রসিদ্ধ শ্লোক, যারা সাহিত্য আদি বিষয়ে পড়েছে তারা মানে একদম পড়তেই হবে, প্রথমেই এই শ্লোক দিয়ে শুরু। সাহিত্যের শ্লোক, কাব্য প্রকাশের। শ্রীমান মহাপ্রভু বলছেন আর নৃত্য করছেন দিব্য আনন্দে। ইহা কৌমারহর স্ব এব হি বরস্তা এব চৈত্রক্ষপাস তেজোন্মিলিত মালতি সুরভয় প্রৌঢ়া কদম্বানিলা सा चैवास्मि तथापि तत्र सुरत व्यापार लीला विधौ रेवारोदसी वेतसि तरुतले चेतः সমোৎকণ্ঠতে। কাব্য প্রকাশের শ্লোক শ্রীমান মহাপ্রভু বারবার বলছেন আর দীপ উন্মাদ করছেন। শ্লোকের অর্থ হচ্ছে, যাহা কৌমারহর, যিনি কৌমার কালে রেবা রদসী অর্থাৎ রেবা নদীর তীরে আমার চিত্তকে হরণ করেছিলেন, তিনি এখন আমার কান্ত হয়েছেন। সেই মধুমাসের যামিনী উপস্থিত প্রস্ফুটিত মালতী পুষ্পের গন্ধও চতুর্দিককে আমোদিত করছে। কদম্ব কানন থেকে গন্ধবহ মধুর গন্ধ বিতরণ হচ্ছে। সুরত ব্যাপার কার্যে আমি সেই নায়িকাও সমুপস্থিত, পরন্তু এখানে তথাপি আমার চিত্তে সেই অবস্থা হচ্ছে না, সেই সন্তুষ্টি প্রাপ্ত হচ্ছে না। যখন রেবা তটস্থ বেতসী তরিতলে যখন তার সাথে আমার মিলন হয়েছিল, তখন সে উৎকণ্ঠা যা ছিল সেই উৎকণ্ঠা এখানে হচ্ছে না। আমার বারবার সেই রেবা তটস্থ বেতসী তরুতলের জন্যই আমার মনটা বারবার উৎকণ্ঠিত হচ্ছে। মহাপ্রভু এই বারবার এই শ্লোক করছেন আর দিব্য আনন্দিত হয়ে নৃত্য করছে। এত লোক শুনছে, কিন্তু এই সবাই শুধু শুনেই যাচ্ছে, কিন্তু আসলে মহাপ্রভুর প্রকৃত তাৎপর্য কি, কি বলতে চাচ্ছেন এই গূঢ় শ্লোকের মাধ্যমে, তা কেউ বুঝতে পারছেন না। একমাত্র শ্রী স্বরূপ দামোদর গোস্বামী প্রভু সেই শ্লোকের ভাবার্থকে বুঝতে পারছেন। আর শ্রীমান মহাপ্রভুকে সেই পদ্যাবলী অর্থাৎ পদের দ্বারা পদাবলী গান করে শ্রীমান মহাপ্রভুকে বারবার দামোদর গোস্বামী এই গায়ন করে মহাপ্রভুকে আনন্দ দিতেন। এখন রূপ গোস্বামী পাদও কিন্তু সেই মহাপ্রভুর যে এই শ্লোকের হার্দ ভাব, সেই ভাবটি বুঝতে পেরেছিলেন, যে উনি কি ভাব বলতে চাচ্ছেন, কি বলছেন মহাপ্রভু। কারণ যার করুণাতে, যার প্রেরণাতে, যার শক্তিতে রূপ গোস্বামী পাদ গ্রন্থ লিখছেন, প্রবৃত্ত হয়েছেন, তার সমস্ত হৃদয়ের কথা রূপ গোস্বামী জানেন। মহাপ্রভুর হৃদয়ে কি চলছে, হৃদয়ের কি ভাব, তা শ্রী রূপ গোস্বামী পাদ জানেন। তখন রূপ গোস্বামী পাদ মহাপ্রভুর অন্তরের সেই অভিপ্রায়কে জানতে পেরে মহাপ্রভুর যাতে মনোপুত, যা মনের ভাব, হার্দ ভাব, সেই ভাব নিয়ে একটি শ্লোক রচনা করলেন এবং সেই শ্লোকটি লিখে তালপত্রে লিখে ওই কুটিয়ার চালায় গুজে রেখেছেন। সেই শ্লোকটি কি? রূপ গোস্বামী পাদ ওর আদলে একটি যে শ্লোক লিখেছেন, লিখলেন, প্রিয়ঃ সোয়ং কৃষ্ণঃ সহচরী কুরুক্ষেত্রে মিলিতঃ তথাহং স রাধা তদিদমুভয় সঙ্গম সুখম তথাপ্যান্তঃ খেলন মধুর মুরলি পঞ্চমজ্জুষে মনো মে কালিন্দি পুলিন বিপিনায় স্পৃহয়তি। বলছেন, হে সহচরী, আমার সেই দ্বৈত কৃষ্ণ অদ্য কুরুক্ষেত্রে মিলিত হয়েছে। যখন শ্রীজি আর কি কুরুক্ষেত্রে গেছিলেন, তখনকার এই শ্লোক, তখন শ্রী কিশোর যে এই শ্লোক পাঠ করেছেন, বলছেন, সখীকে বলছেন। এই বিষয়ে আমাদের আচার্যরা মীমাংসা করেছেন। শ্রী গোপাল গুরু গোস্বামী পাদ, যে বৃন্দাবন পরিত্যাগ করে যেমন শ্রী ঠাকুরজি কখনো যান না,
ঠিক তদ্রূপ রাধাও কখনো বৃন্দাবন পরিত্যাগ করে চান না। তাহলে কুরুক্ষেত্রে কে গেছে? ছায়া রাধা গিয়েছেন। রাধা ছায়া গিয়েছে, রাধিকার ছায়া মাত্র। শ্রী কিশোরীজি ব্রজ ছেড়ে কখনো যান না। যেমন ব্রজেন্দ্র নন্দন যান না, তেমন আমাদের শ্রী কিশোরীজিও যান না। তথাপি সেই ভাবকে ব্যক্ত করছেন। শ্রী রাধারানী তার সেই সখীদেরকে বলছেন, আমার সেই দ্বৈত কৃষ্ণ অদ্য কুরুক্ষেত্রে মিলিত হয়েছে, তথা আমিও সেই রাধা, তৎ ইদং উভয় সঙ্গম সুখম। আর এখন আমাদের দুইজনের উভয়ের যে মিলন, সেই মিলন সুখটিও ঘটেছে। অর্থাৎ বিরহ তো নয়, মিলনই তো হলো। তাই মিলন সুখ ঘটেছে, কিন্তু তথাপি কিন্তু अन्तः खेलन मधुर मुरली पंचमजुषे मनो में कालिंदी कुलीन विपिनाय स्प्रिययति। বলছেন তথাপি বন মধ্যে ক্রীড়ায়মান যে কৃষ্ণের মুরলীর পঞ্চম স্বরে আনন্দে প্লাবিত যে কালিন্দী, সেই কালিন্দী পুলিন আগত যে কানন, সেই কাননে যে মিলনের সুখ, সেই সুখ প্রাপ্ত হচ্ছে না। সেই স্থান এর উৎকণ্ঠা আমার ভিতরে, অর্থাৎ যদ্যপি মিলন হলেও ওই স্থান এক না হওয়াতে কিন্তু সেই আনন্দ প্রাপ্তি হচ্ছে না। অর্থাৎ অন্য দেশ অন্য ভেষ, তা অন্য দেশ আর অন্য ভেষে আসলে সেই লীলার স্ফূর্তি নাই। এই ব্রজ লীলার স্ফূর্তি কেবল এই ব্রজেতেই হবে। এইভাবে শ্রী রূপ গোস্বামীপাদ কিন্তু লিখে রেখে দিলেন শ্লোকটা, ওই কুটিরের চালাতে মানে গুজে রেখে দিয়েছেন লিখে। হরিদাস ঠাকুর এবং রূপ সনাতন গোস্বামীপাদ যেহেতু দৈন্যের মূর্তি, উভয়েই, তাই ওনারা নিজেদেরকে খুবই অধম ভাবতেন যে আমরা জবন, মানে জবন হয়ে গেছে। নিজেদেরকে এইভাবে সবসময় ভাবতেন যে আমরা সব থেকে অধম পাপী। তাই জগন্নাথ মন্দিরে গমন করতেন না। এই জন্য মহাপ্রভু প্রতিদিন নিয়মিত জগন্নাথ দেবের উপলভোগ দর্শন করে, হ্যাঁ, তার পরবর্তীতে শ্রীমান মহাপ্রভু ওনাদের সাথে মিলন করতে আসেন। অর্থাৎ জগন্নাথ দেবের দর্শন করে যে গৌরের হৃদয়ে যে আনন্দ উৎপন্ন হতো, সেই সুখ ও সম্পদ মহাপ্রভু হৃদয়ে ধারণ করেই স্বয়ং এসে ওনাদের সাথে মিলিত হতেন। মানো জগন্নাথকে দর্শন না করেও জগন্নাথ দর্শনের যে সুখ, যে আনন্দ, সেই আনন্দ উভয়কেই প্রদান করতেন মহাপ্রভু। অর্থাৎ শ্রীমান মহাপ্রভুর দর্শন করেই সাক্ষাৎ জগন্নাথকে দর্শন করছেন, এই অনুভব শ্রী হরিদাস ঠাকুর এবং শ্রী রূপ গোস্বামী পাদের নিত্য হতো, যে এই সাক্ষাৎ জগন্নাথ। মহাপ্রভু নিজে এইভাবে তাদেরকে দর্শন দিতেন। মহাপ্রভু নিত্য তাদেরকে দর্শন দিতে আসতেন, কৃপা করতেন। এইটুকু একদিন ওই দর্শন দিতে মহাপ্রভু এসেছেন দুইজনের কাছে, রূপের গোস্বামীপাদের বাসস্থানে এসেছেন। মহাপ্রভু এদিকে উপরের দিকে তাকিয়েছে, দেখে চালের উপরে একটা কিছু গোজা আছে। এখন স্বাভাবিক চালে এদিক ওদিক কিছু গোজা থাকলে কাগজ আমাদেরও তো মনে একটু হয় যে কি আছে না আছে একটু খুলে দেখি। আর যদি সিক্রেট ভাবে রাখা থাকে তাহলে তো আরো বেশি মনে হয় যে না, গুপ্ত করে রাখা আছে মানে বিশেষ কিছু হবে। কারণ মহাপ্রভু দৈবাত ওই উপরের দিকে তাকালে তখন কুটিরের চালের ভিতরে এই তালপত্রের ভিতরে কিছু আছে লেখা। মহাপ্রভু তখন নিজে টেনে বের করলেন। বের করে মহাপ্রভু ওই, যেহেতু সবসময় মহাপ্রভু প্রাকৃত শ্লোকটাই পড়তো, যদ্যপি শ্লোকটা প্রাকৃত কিন্তু ভাব ওই ব্রজেরই। ইহা কৌমার হরস্ব এব বরস্তা বিচিত্র ক্ষপাস্তে চোন্মিলিতা মালতি সুরভো প্রৌঢ়া কদম্ব নীলা সা চৈবাস্মি তথাপি সুরত ব্যাপার লীলা বিধোরি বারদসি বিতসি তরুতলে চেতো সমুৎকণ্ঠতে। সাহিত্য দর্পণ যারা সাহিত্য নিয়ে পড়েছে তাদের তো পুরা কণ্ঠস্থ থাকতে হয়, একদম খুবই সুন্দর শ্লোক, আচার্যরা খুবই সুন্দর ব্যাখ্যা করেছেন। মহাপ্রভু সবসময় এটা কীর্তন করতেন, তাই এইটাকে কোনো প্রাকৃত শ্লোক বলা যেতে পারে না।
তখন মহাপ্রভু তখন ওই পড়লেন কি প্রিয়য়াম সোয়াম কৃষ্ণ সহচরী কুরুক্ষেত্র মিলিত স্তাতাহম সারাদা তদিদম উভয় সঙ্গম সুখম। মহাপ্রভু পড়ে একেবারে মানে পড়ছেন আর ভাবে একেবারে গদগদ গদগদ হয়ে গেলেন মহাপ্রভু। এখন রূপ গোস্বামীপাদ কিন্তু তখন কুটিয়াতে ছিল না, মানে মহাপ্রভু তো দৈবাত এসেছে, রূপ গোস্বামীপাদ তখন সমুদ্রে স্নান করতে গিয়েছেন। এখন মহাপ্রভু শ্লোক পড়ে একেবারে ভাবদশায় পৌঁছে গেছেন, ভাবাবিষ্ট হয়ে গেছেন। এখন ওই মহাপ্রভুর শ্লোকটা হাতে নিয়ে তালপত্র নিয়ে পড়ে এখন একদম ভাবাবিষ্ট, একদম অথর্বের মতো হয়ে গেছেন। এখন রূপ গোস্বামীপাদ ওই স্নান করে এসে দেখেন যে মহাপ্রভু একদম ভাবাবিষ্টই, ওই আমার সেই তাল পাতাটা হাতে নিয়ে একেবারে অবাক হয়ে একেবারে কোনো একটা বিশেষ ভাবে যেন ভাবাবিষ্ট মহাপ্রভু একদম দাঁড়িয়ে আছে। ওইটা দেখে একেবারে রূপ গোস্বামীপাদকে ছট করে কি একেবারে সাক্ষাৎ দণ্ডবত প্রণাম করলেন। এখন তখন মহাপ্রভু তো অন্যদিন উনার বাহু তুলে উঠে আলিঙ্গন করে, আজকে পিঠে একটা চাপড় মেরে দিল। আজকে আর গোলায় আলিঙ্গন করে নাই, আগে পিঠে একটা চাপড় মারলো। হ্যাঁ, আমরা অনেক প্রেম করলে ভালোবাসা পিঠে পিঠে চাপড় মেরে দিয়ে না, দেখবেন শিষ্যদের গুরুরা যখন কাউকে প্রেম করে তখন শিশুদের পিঠে থাপথাপায়, পিঠ থাপথাপায়। তো পিঠে একটা মানে থাপথাপিয়ে মহাপ্রভু তখন বলছেন, "এই, তুমি আমার হৃদয়ের গুড়ো কথা কি করে জানতে পারলে? হ্যাঁ, তুমি আমার হৃদয়ের গুড়ো ভাবটা কি করে জানতে পারলে?" এইটা বলে প্রথমে পিঠে চাপড় মেরেছিলেন, এইটা বলেই মহাপ্রভু একেবারে ধরে রূপ গোস্বামীপাদকে গাঢ় আলিঙ্গন করলেন। হ্যাঁ, আলিঙ্গন করে একেবারে মানে মহাপ্রভু ভাবে দশায় পৌঁছে গেছেন। এখন মহাপ্রভু তো অনেকক্ষণ ধরে তাকে আলিঙ্গন করে একেবারে আনন্দিত। এখন মহাপ্রভু চতুর, তিনি শ্লোকটির অর্থ মানে বুঝতে পারে না, এমন একটা ভাব করে যেহেতু রূপ গোস্বামীপাদের এই শ্লোকটিকে নিয়ে ওই সর্ব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, বলছেন যে আচ্ছা দেখো তো এই শ্লোকটা কেমন হয়েছে। হ্যাঁ, আর তুমি বলো তো এই কি রূপের মনোগত ভাব, আর আমারও যে মনের ভাবে কি করে বুঝলাম। তখন স্বরূপ দামোদর গোস্বামী বলছেন, প্রভু আপনার কৃপা ব্যতিরেকে তো আপনার মনের গূঢ় ভাবকে কেউ জানতে পারে না। আপনার হৃদয়ের যে গুহ্য থেকে গুহ্যতর থেকে গুহ্যতম যে কথা, সেই কথা তো আপনার কৃপা না হলে কেউ জানতে পারে না। নিশ্চয়ই রূপের প্রতি আপনার প্রচুর প্রচুর কৃপা আছে। নিশ্চয় আপনি তাকে আপনার হৃদয়টি প্রদান করেছেন, তার জন্যই আপনার হৃদয়ের যে কথা, সেই হৃদয়ের কথা রূপ জানতে পেরেছে। কারণ যদি হৃদয়কে